চলে যান, কিংবা আপনি আপনার কি বলে চ্যাট জিপিটিতে গিয়ে লিখুন নূহ নবীর বেটার নাম কি, সে কি মুসলিম ছিল, লেখা উঠবেন না মুসলিম লিস্টে তার নাম নেই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের খুব ক্লোজ বন্ধু খলিলুল্লাহ, তিনি এতই ক্লোজ নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, কিয়ামতের দিনে পৃথিবীর সমস্ত মানুষ যখন উলঙ্গ অবস্থায় উঠবেন তখন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে কাপড় পরাবেন। এত বড় একজন নবী, তিনার আব্বার নাম হচ্ছে আজর, মুসলমানের লিস্টে নাম নাই, মুমিনের লিস্টে নাম নাই। মামুনেরা, লূত আলাইহিস সালাম একজন নবী, তিনার স্ত্রীর নাম মুসলমান মুমিনের লিস্টে নাই। তাহলে বলতে চাইলাম, বাবার নাম, দাদুর নাম, স্বামীর নাম ইসলামে মুসলিম ও মুমিন হিসাবে থাকলে আপনার যদি কর্ম একদম 000 হয়ে যায়, তাহলে আপনি নিজেকে মুসলিম ও মুমিন বলে দাবি করতে পারবেন না। অনেকে হয়তো ইমানের ভোল্টেজ কারো হাই, কারো লো, কারো মিডিয়াম থাকতে পারে, কারো কম ইমান থাকতে পারে, বেশি ইমান থাকতে পারে, এগুলো স্বাভাবিক। তাই বলে আপনার কোনো কিছুতে হাজরি নেই, ইমান পার্সেন্ট 0, কিন্তু নিজেকে বলছেন মুসলিম ও মুমিন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন যারা খাঁটি মুমিন, তাদের 5টি গুণ থাকবে, তাদের 5টি আইডি, তাদের 5টি পরিচয়। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা কোরআনের আয়াত, সূরা আনফাল আয়াত নম্বর 2 এবং 3। 5টি পরিচয় আল্লাহ পাক খাঁটি মুমিনের গুণাগুণ সম্বন্ধে এখানে তিনি 5টি আয়াত তুলে ধরেছেন। নাম্বার 1, যখন তাদের সামনে ইযা যুকিরাল্লাহ, যারা মুমিন প্রকৃতপক্ষে, যারা খাঁটি মুসলিম ও মুমিন, ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আল্লাহর আলোচনা করা হবে। যুকিরা মানে হচ্ছে আল্লাহর উলুহিয়াত ও রুবুবিয়াত নিয়ে আলোচনা করা, হালাল ও হারাম নিয়ে আলোচনা করা, আল্লাহর আদেশ নির্দেশকে নিয়ে আলোচনা করা, জান্নাত জাহান্নামকে নিয়ে আলোচনা করা। যুকিরা মানে তাই আল্লাহ বলছেন, যারা মুমিন তাদের সামনে যখন আল্লাহর আদেশ নির্দেশের কথা বলা হবে, জান্নাত জাহান্নামের পাপ ও নেকির কথা যখন বলা হবে, ওই আলোচনা শুনে যারা মুমিন ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে তাদের অন্তরটা কেঁপে উঠবে। ঠিক এমন ভাবে দুনিয়াতে যতগুলো মানুষ আমরা চলাফেরা করছে, আল্লাহ পাক বলছেন এই জমিনকে দিয়ে তাদের আমি সব কিছু রেকর্ড করাচ্ছি। তারা যখন আমার কাছে ফিরে আসবে, জমিন সমস্ত কিছু ভিডিও সহ আমাকে জমা দিবে। যারা মুমিন তারা এই কথাকে কেন্দ্র করে আল্লাহর ভয়ে তাদের অন্তরটা কেঁপে উঠবে। যেহেতু এই জমিন সবগুলো কথাকে রেকর্ড রাখছে, আল্লাহকে গিয়ে বলে দিবে। এই ভয়ে যারা মুমিন গুনার কথা মাথায় রেখে তাদের অন্তরটা কেঁপে ওঠে। আল্লাহ বলছেন সূরা
সূরা নাজিয়াতের 40 এবং 41 নম্বর আয়াতে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মুমিনের গুণ সম্বন্ধে আল্লাহ বলছেন, যখন যেই ব্যক্তি ওয়া আম্মা মান খাফা, যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, গুনার কাজ করে আল্লাহর সামনে গিয়ে কেমন করে দাঁড়াবো, যারা এই ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর শরীয়ত বর্হিত কাজ হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখে, যেরকম মোবাইলের গুনাহ, ফেসবুকের গুনাহ, হোয়াটসঅ্যাপের গুনাহ, ইমোর গুনাহ, দুনিয়াতে কত রকমের গুনার সুযোগ এখন এসে গেছে। এখন গুনার সুযোগের কোনো শেষ নাই। আগে একটা মানুষের সঙ্গে যোগাযোগ করতে গেলে পরে চিঠি লিখতে হতো, আপনার ইংল্যান্ড লেটার ছিল, তারপরে 25 পয়সা করে আপনার পোস্ট অফিসারটাকে আপনার নিয়ে যাওয়া হতো, হলুদ একটা কার্ড, সেই 25 পয়সা তার দাম, সেই কার্ডে লিখে চিঠি পাঠানো হতো। তারপরে 10 দিন 15 দিন পর সেই চিঠিটা পেত, 25 পয়সা দাম চিঠিটা। একটা ইংল্যান্ড লেটারের দাম সম্ভবত আপনার 1 টাকা 25 পয়সা ছিল, কিংবা